আজকের ভিডিওতে আমরা প্রতিদিনের প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখব। প্রতিদিন ব্যবহার করা হয় এমন ১০৫টি ইংলিশ ভোকাবুলারি, যেগুলো আমরা ডেইলি ব্যবহার করে থাকি। তো আপনি যদি স্পোকেন ইংলিশে কথা বলতে চান বা ইংরেজিতে কথা বলতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ভোকাবুলারিগুলো জানতে হবে এবং শিখতে হবে। আর হ্যাঁ, শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। প্রথমে আমরা ফিলিংস এবং ইমোশন থেকে কতগুলো ভোকাবুলারি শিখব। অ্যাফেকশন। অ্যাফেকশন মানে হচ্ছে মমতা। অ্যাফেকশন, মমতা। টেন্ডারনেস, স্নেহ। ফরগিভনেস, ক্ষমা। ট্রাস্ট, বিশ্বাস। ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস। লোনলিনেস মানে একাকিত্ব। অ্যাংজাইটি মানে উদ্বেগ। অ্যাংজাইটি মানে উদ্বেগ। পিস মানে শান্তি। অ্যাননয়েন্স মানে বিরক্তি। হ্যাট্রেড মানে ঘৃণা। অ্যাডমিরেশন মানে মুগ্ধতা। অ্যাডমিরেশন মানে মুগ্ধতা। রিগ্রেট মানে অনুশোচনা। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। ডিজায়ার মানে লালসা। অ্যামেজমেন্ট মানে হতবাক। রিলিফ মানে স্বস্তি। এনথুসিয়াজম মানে উৎসাহ। শক মানে হতচকিত। কম্পেশন মানে করুণা। অ্যাসপিরেশন মানে আকাঙ্ক্ষা। এখন আমরা কোর ইমোশন এবং ক্যারেক্টার থেকে কিছু ভোকাবুলারি শিখব। জয় মানে আনন্দ। হ্যাপিনেস মানে সুখ। স্যাডনেস মানে দুঃখ। অ্যাঙ্গার মানে রাগ। ফিয়ার মানে ভয়। কারেজ মানে সাহস। হোপ মানে আশা। ডিসপেয়ার মানে হতাশা। প্রাইড মানে গর্ব। শেইম মানে লজ্জা। জিলাসি মানে ঈর্ষা। এনভি মানে হিংসা। কিউরিসিটি মানে কৌতূহল। সারপ্রাইজ মানে বিস্ময়। পেশেন্স মানে ধৈর্য। ইমপেশেন্স মানে অধৈর্য। কাইন্ডনেস মানে দয়া। জেনারসিটি মানে উদারতা। অনেস্টি মানে সততা। লয়্যালটি মানে নিষ্ঠা। এখন আমরা অ্যাচিভমেন্ট এবং লার্নিং থেকে কিছু ভোকাবুলারি শিখব। রেসপেক্ট মানে সম্মান। ইনসাল্ট মানে অপমান। সাকসেস মানে সাফল্য। ফেইলার মানে ব্যর্থতা। ভিক্টোরি মানে জয়। ডিফিট মানে পরাজয়। ফ্রিডম মানে স্বাধীনতা। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। ডিউটি মানে কর্তব্য। ডিসিশন মানে সিদ্ধান্ত। অপরচুনিটি মানে সুযোগ। প্রবলেম মানে সমস্যা। সলিউশন মানে সমাধান। নলেজ মানে জ্ঞান। উইজডম মানে প্রজ্ঞা।
এডুকেশন মানে শিক্ষা। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। মেমোরি মানে স্মৃতি। ইমাজিনেশন মানে কল্পনা। ড্রিম মানে স্বপ্ন। এখন আমরা গ্রোথ এবং রিলেশনশিপ নিয়ে কিছু ভোকাবুলারি শিখব। গোল মানে লক্ষ্য। পারপাস মানে উদ্দেশ্য। এফোর্ট মানে প্রচেষ্টা। স্ট্রাগল মানে সংগ্রাম। প্রোগ্রেস মানে উন্নতি। চেঞ্জ মানে পরিবর্তন। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। স্ট্রেংথ মানে শক্তি। উইকনেস মানে দুর্বলতা। হেলথ মানে স্বাস্থ্য। ইলনেস মানে অসুস্থতা। ওয়েলথ মানে সম্পদ। পভার্টি মানে দারিদ্র্য। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। এনমিটি মানে শত্রুতা। লাভ মানে ভালোবাসা। কেয়ার মানে যত্ন। কোঅপারেশন মানে সহযোগিতা। লিডারশিপ মানে নেতৃত্ব। ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা। এখন আমরা স্কিলস ও ভার্চু নিয়ে কিছু ভোকাবুলারি শিখব। স্কিল দক্ষতা। ট্যালেন্ট প্রতিভা। ইন্সপিরেশন অনুপ্রেরণা। মোটিভেশন প্রেরণা। বিউটি মানে সৌন্দর্য। ট্রুথ মানে সত্য। ফলসহুড মানে মিথ্যা। জাস্টিস মানে নেই। ইনজাস্টিস মানে অন্যায়। সেফটি মানে নিরাপত্তা। ডেঞ্জার মানে বিপদ। প্রোটেকশন মানে সুরক্ষা। রিলায়েবিলিটি বিশ্বাসযোগ্যতা। রিলায়েবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা। সাকসেসফুল মানে সাফল্যমণ্ডিত। বিজিনেস মানে ব্যস্ততা। লেজার মানে অবসর। ডিসিপ্লিন মানে শৃঙ্খলা। অ্যাটেনশন মানে মনোযোগ। কনসেন্ট্রেশন মানে একাগ্রতা। সিম্পাথি মানে সহানুভূতি। এমপ্যাথি মানে সহমর্মিতা। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি। ফ্রাস্ট্রেশন মানে হতাশা। গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা। তো এই ছিল আমাদের আজকের ভোকাবুলারি। আপনারা বেশি বেশি এই ভোকাবুলারিগুলো প্র্যাকটিস করবেন, এতে করে আপনার ভোকাবুলারি ফ্লুয়েন্সি বাড়বে এবং আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতা আগের থেকে অনেকটাই উন্নত হবে। তো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।